সন্ধ্যা দিচ্ছে, মানে গোপালকে শুতে দেবে। এবার কটা বাজে আমি দেখাই, 7:18 বাজে। তোজবাবু বাইরের থেকে মাসিমণির কাছে গিয়ে নুনটু নুনটু করে আসলো। এখন ওনার হুট করে ইচ্ছা হয়েছে একা একা ছাদে ঘুরবে, ঠিক আছে? এবার দেখেন ও কোথায় আমি দেখাচ্ছি। আমি হুট করে দেখি, এই যে বাবা, এই 3 তলা পর্যন্ত আসতে আমার 2খানা পা ব্যথা হয়ে গেল। তুই কীভাবে আসিস? ও মারে আমা, তোমার কি এইটা পছন্দ খুব, যে বড়দিদি এসে পিছন পিছন এই তোমার দৌড়বে? তোমার গাছগুলো ঠিক আছে বাবাই, এই রাত্রিরেও ওর গাছের কথা মনে পড়ছে। বাবাই রে, আমি হাঁপিয়ে গেছি আমার। ওটা মাটি, হ্যাঁ গাছে দেবে তাই। আর কিন্তু বালিতে হাত পা দেবে না, এমনিতে হাত পাগুলো খড়খড়ে হয়ে গেছে। এই 6-7 মাস বালি সিমেন্ট ভর্তি বাড়িতে। ও হ্যাঁ বুড়ো, আমি আর দৌড়াতে পারছি না। কি করবি মা? কিচ্ছু নেই ওখানে। ও মা, চলে এসো। গোলু, মা কি বলেছে? খাবা দাবা, তুমি তোমার ঘরে থাকবা, তোমার ঘর ঠান্ডা, একদম বেরোবে না বলেছে না মা? এসিটা লাগাই, তবে তোমার ঘর থেকেও বেরোতে হবে না, খাবার দাবার সব ঘরেই দেবো আমি। চলো মা। তো মেয়েটার বাড়িতে এসি নেই তো, গরমে কষ্ট হচ্ছে। ওর মা সকালে একবার গা মুছিয়ে দিয়েছে, দুপুরে কালকে স্নান করিয়েছে বলে আজকে স্নানটা করায়নি। কারণ ওকে ডাক্তার বলেছে 2.5 মাসে 3 বার স্নান করাতে। তো কালকে স্নান করিয়েছে, তার আগের দিন পরপর 2-3 দিন স্নান হয়ে গেছে, তাই ওর মা আজকে আর স্নান করালো না। হুট করে বেশি স্নান করালে মেয়েটার আবার ঠান্ডা লেগে যাবে। তো ওর মা দুপুরবেলা ওর গা মুছাচ্ছে আর বলছে সকালে একবার গা মুছিয়ে দিয়েছি, দুপুরে আবার দিচ্ছি, আবার রাত্রে ঘুমানোর আগে দেবো। চোখ মুখ ধুয়ে হাত পা ধুয়ে গাটা মুছিয়ে মেয়েটার ঠান্ডা না লেগে যায়। ওর মার এই চিন্তা হচ্ছে। কিন্তু আমাদের তো কিছু করার নেই, নিচে এসির কোনো কিছুই করার নেই। যা করা হয়েছে এসির জন্য সব দোতলায়। এবার আমাদের ঘরগুলো সবে পাথরের কাজ চলছে, কমপ্লিট না হলে কোনো বুদ্ধি খাটছে না আমাদের। ওর মা বাবার চিন্তা মাথা ফেটে যাচ্ছে যে এরকম। আর তার মধ্যে জলের সমস্যা চলছে তোজো বাড়ির এখানে। বুড়ো কি করছিস? ওই জায়গাটা জল, এই যে এই এত বড় ট্যাঙ্কি পুরো খালি, না কেউ ওয়াশরুম যেতে পারবে না, চোখ মুখটা পর্যন্ত ধুতে পারবে না, এরকম অবস্থা হয়ে গেছে। কারণ রিজার্ভার পুরো খালি, জল উঠছে না গরমে। তোজোর পাপা স্নান করলো 20 লিটারের যে জলের ড্রাম, খাওয়ার জলের ড্রাম, ওই জল দিয়ে তোজোর পাপা স্নান করলো। কী করবে, আমাদের এখানে অন্য কোনো অপশানই নেই। এবার আজকে রাত্রিটুকু ওই খাওয়ার জলের ড্রামেই। তোজোবু, গা মোচো, হাত মোচো, যাই মোচো, এই খাওয়ার জল দিয়ে। চলো এবার চল মা। আমা, সারাদিন পরে ওর গাছপালা এটা সেটা ছাদ সব দেখতে লাগবে, আবার কি? ওরে বাবা, এই যে আজকে এটা গেঁথে দিয়েছে ওর পাপা। এটা হচ্ছে 3 তলার বেসটা। আবার কোথায় যাবে কে জানে মেয়ে। মা, ওখানে যাবে না কিন্তু, ওঠো। চলো আমরা ঘরের দিকে যাই। চলো নিচে, চলো নিচে 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 দোতলায় চলো। চলো আস্তে আস্তে সাইড দিয়ে যাবা। ওনার জন্য র্যাম্প ওয়াক করতে বলা হয়েছে। চলো চলো চলো, দেখি আজকে ঘরে কোন ঘরে কাজ করেছে। চলো আসো আসো, ঘরে এসো, ঘরে এসো আমা, আসো আসো দেখি। এটা তো এতটা কালকে হয়ে গেছিলো ডাইনিংয়ের, আজকে আবার এইটা পাতিয়েছে। এই যে এটা একটা বেডরুমেরটা পাতিয়েছে। অপুরো, এগুলো সবে আজকে পাতিয়েছে। চলে এসো মা,
চলে এসো চলে এসো, চলো। কালকে এইটুকু কমপ্লিট করে তারপরে এই ঘরটা ধরবে, তারপরে কিচেন। এখন পুরো বোঝা যাবে না, আমি তোজবাবুর বাড়ির একটা হোম ট্যুর দেব। এই যে তোজবাবু যাতে দোতলায় যখনই থাকবে হেসে খেলে বেড়াতে বেড়াতে, কারণ নিচে আমাদের সব রুমেই হচ্ছে খুব বেশি জিনিসপত্র হয়ে গেছে, যেহেতু নিচের রুম হচ্ছে 3টে, আমরা 3টে রুমের মধ্যে অ্যাডজাস্ট করি। তো উপরটায় হয়েছে অনেকগুলো রুম, তার থেকে বড় কথা এই আমাদের ডাইনিংটা অনেকটা পেয়ে যাবে, তো তোজবাবু আরামসে খেলতে পারবে। এই যে এটা পুরোটা ওপেন ডাইনিং। বাবাই আয়, বুড়ো কিচ্ছু হয়নি, বুড়ো আমার সাথে আছে। হ্যাঁ গোলু খেলা করছে মানে, আবার উকি মেরে ওখান দিয়ে মারে দেখছে। বাবা, ওর মা বলেছে, দেখলাম তো গোলু খেলা করছে, দৌড়। তো তোজবাবুর মা এখানে তোজবাবুর জন্য একটা দোলনা লাগাবে, এই সাইডটা লাগাবো না, দোলনা লাগাবো হচ্ছে ওই সাইডটা। এইটা পুরো ব্যালকনি আমাদের, তো এই ব্যালকনিটাতে একটা দোলনা লাগিয়ে দেবো, তোজবাবু এখানে আরামসে ঘুরে ফিরে এসে বসতে পারবে। অনেক পরিকল্পনা তোজবাবুকে একটু ভালো রাখার জন্য, কারণ মেয়েটা এরকম করে কষ্ট পাচ্ছে, ওর মা বাবা পাগল হয়ে যাচ্ছে। তাও টানা 6-7 মাস কাজ চলেছে, একদিনও কাজ বন্ধ যায়নি, তাও এখনও কমপ্লিট হয়নি। দেখি তোজবাবু মার কাছে গেছে। গোলু, ও ছোদ্দিদি বলছে ঘরে গিয়ে হাওয়া খা। বল হাওয়া খাবো কি, বালি ধুলোবালিই তো খেয়ে যাচ্ছি, হাওয়া আর কোথায়। চলে এসছে হনুমান। দাঁড়া ছোটো ফ্যানটা চালিয়ে দিই।